আজকে আমার জন্মদিনে কিছুই হবে না গো। কুস্তি ভেঙে দেবে, আমাদের সকলকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে বললেই হলো? এভাবে হঠাৎ করে মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া যায় নাকি? এই তুই কে? সাবধান দিদি, এরা কিন্তু ভয়ঙ্কর, আমাদের মাঝে মধ্যে তুলে নিয়ে যায়। তুমি এখান থেকে চলে যাও, আমাদের যা হবে হবে। এই তোরা এখনো ঘর ফাঁকা করিস? এক্ষুনি ফাঁকা কর, তাহলে সব টান মেরে মেরে করে দেবো। ভালো চলে যাও তোমরা, নাহলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। এই মেয়েটা বড্ড বেশি কথা বলছে, এর কথা এক্ষুনি বন্ধ করতে হবে। তোমরা একটু তারাকে বাড়ি পৌঁছে দাও তো। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা এরকম করে না, তুমি বাড়ি যাও, আমি ওদের সাথে কথা বলছি। বাড়ি যাও, তোমাদের সঙ্গে আমার বোঝাপড়া হবে। তার আগে ওদের যেতে দাও এখান থেকে। আমরা তো সেটাই চাইছি, এরা সবাই এখান থেকে বেরিয়ে যাক। না দিদি, তুমি একা থেকো না, তুমি চলো। চলো মা চলো, আমার খুব ভয় করছে। আমার উপর একটু ভরসা কর মা। তুমি একা কি করবে মা? ওরা তো অনেকে। আমি একা নই, আমার সাথে স্বয়ং মা আছেন। মা কিচ্ছু হতে দেবেন না। মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এমন করে না মা, তুমি আমার লক্ষ্মী শোনা না, একটু কথা শোনো। তুমি বাড়ি যাও, আমি বলছি তো, আমি ওদের সঙ্গে কথা বলছি। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। কিন্তু আজ এই অন্যায়ের প্রতিবাদ না করলে এদের সামলানো যাবে না। চলো তারা, চলো তোমার বাবাকে কি খবর দিই, যদি উনি কিছু করতে পারেন। আপনি এভাবে জেদ করে থেকে যাচ্ছেন, জানি না কি হবে। চলো তারা। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুই আমাদের একা আটকাবি, তাই তো? তোর বড্ড ক্ষমতা, বল। এবার তোরা দেখতে পাবি আমি কি করতে পারি। দেখা না, আমরা দেখতে চাই তোর কত ক্ষমতা। একদিকে ভালোই হলো, একে নিয়ে একটু ইঁদুর বেড়াল খেলা যাবে। কি বলিস? এই নরম নরম হাত দিয়ে তুই আমাদের মারবি? হ্যাঁ, তোর হাতে লাগবে না শুনে মুন্না। গৌরীপ, গৌরীপ, চাপ বাবা, এরা এখনো ফেরেনি। সে কখন তো গেছে। বললো তারাকে পৌঁছে দিয়ে চলে আসবে, এইটুকু রাস্তার কতক্ষণ সময় লাগে। নিশ্চয়ই ওখানে গিয়ে সবার কাছে মায়ের মহিমা কীর্তন করা শুরু করেছে। এই মেয়েটাকে নিচে কি করি। কি রে, তুই কি হয়েছে? তুই কাঁদছিস কেন? দুষ্ট লোকগুলো মাকে মারছে গো, তুমি চলো আমার সঙ্গে। মানে তারা কি হয়েছে তোর মায়ের? আমাকে আমাকে একটু পরিষ্কার করে বল, কারা মারছে? গুন্ডাগুলো বস্তি উচ্ছেদ করতে এসছে, তার মা ওদের আটকানোর চেষ্টা করছে। সে কি? গৌরী কোথায়? চলুন চলুন চলুন। বাবা, আমার খুব ভয় করছে, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তারা, এক মিনিট। পলা, মেজো কাকিমণি, পলা। কি হয়েছে? আসছি, কি হয়েছে? মেজো কাকিমণি, তারাকে তোমরা একটু সামলাম, এক্ষুনি আসছি। আমি ফিরে এসে সব বলছি। চলুন। ও বাবা, আমি যাবো গো। তারা দাঁড়া, তারা কি হয়েছে? এরকম ভাবে কাঁদছিস কেন মা? আর শাহানিমা এরকম ভাবে ছুটে ছুটে কোথায় চলে গেল? কি হয়েছেটা কি? এই তারা, তুই তো জন্মদিনে নেমন্তন্ন খেতে গেছিলিস, কি হলো? মায়ের খুব বিপদ গো।
এবার দেখি কার কত সাহস আমার গায়ে হাত দেওয়ার। আয় এই গরিব অসহায় মানুষগুলোকে বস্তি থেকে উচ্ছেদ করবে ভেবেছিলি? এত সাহস তোদের? হ্যাঁ, গায়ের জোরে অন্যায় করবি। একটা কথা মনে রাখিস, মা যখন শাস্তি দেবেন তখন কেউ পার পাবি না। উচিত শিক্ষা হবে তোদের। একটা মেয়ের হাতে তখন থেকে মার খাচ্ছে, ওকে আমি ছাড়বো না। এবার কোথায় পালাবি? খুব সাহস হয়েছে, আজকে তোকে মেরে এই বস্তিতেই পুঁতে রেখে যাব। তারা, হেই তারা, 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 মা এরকম করে না, মা কাঁদে না, কাঁদে না। দেখবি দেখবি তোর মায়ের কিচ্ছু হবে না। আর তোর বাবাই তো গেছে, ঠিক মাকে নিয়েই ফিরবে, তাই না বল? আমি সব বুঝতে পারছি গো, মায়ের খুব কষ্ট হচ্ছে। ও ঘোমটা গাড়িমা, ওই দুষ্ট লোকগুলোর হাত থেকে আমার মাকে বাঁচিয়ে দাও গো। মা তো বলে তোমায় মন প্রাণ দিয়ে ডাকলে তুমি সাড়া দাও। আমি তোমায় খুব মন প্রাণ দিয়ে ডাকছি গো ঠাকুর, তুমি আমায় সাড়া দাও। তারা, কি হলো? তারা কি করছিস? এভাবে হবে না, পড়ে যাবি তো তুই। তারা পড়ে যাবি, মা এরকম করে না, শান্ত। তুই পারবি না, তারা। কি এই পালা, এই ঘন্টাটা হঠাৎ করে বাজতে শুরু করলো কি করে? কি রে? তোমরা আমাকে মারতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যেটা চাইছো সেটা কখনো সফল হবে না। এই বস্তি যাদের, তারাই থাকবে। কেউ ওকে চুপ করে তো, অনেকক্ষণ ধরে ডায়লগ দিচ্ছে। नव यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरो लोके नेत्रत्रय विभूषिते কি আমার হাতটা যেন মুচকে দিচ্ছে। कालिकाभ्यै नमस्तुते व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिका
कालिकाभ्यै नमस्तुते এবার বুঝতে পারছি ওই ঘন্টা ধ্বনি আমার মায়ের কাছ থেকে আসছে। গৌরী, ডাক্তারবাবু তুমি? গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো? আপনার ওয়াইফ খুব ব্রেভ ডক্টর ঘোষাল, একাই নোটোরিয়াস ক্রিমিনালদের সঙ্গে লড়াই করছেন। এই মেয়ে তো ম্যাজিক জানে, ম্যাজিক করে আমাদের আটকেছে। আমি তো কিছুই করিনি, যা করার আমার মা করেছে। না অফিসার, আমার ওয়াইফ ব্রেভ নয়, ও একটা বোকা। ও আমাকে খবর না দিয়ে, পুলিশে খবর না দিয়ে এখানে এসে মারামারি করাটাকে বেটার অপশন মনে করেছে। তুমি ঘরে চলো। কিন্তু ডাক্তারবাবু, আজ যার জন্মদিন সেটাই তো পালন করা হলো না, ওর তো খুব মন খারাপ হয়ে যাবে। তার জন্মদিনটা যেন পালন করা হয়। তুমি একদম চিন্তা করো না দিদি, তুমি যেটা চাইছো নিশ্চয়ই হবে। তুমি না থাকলে কি যে হতো দিদি, হয়তো গাছতলায় গিয়ে দাঁড়াতে হতো। কিন্তু তার মানে এই নয় যে আপনারা বেঁচে গেলেন। এই যে এরা আপনাদের তোলার চেষ্টা করেছিল, এরা কিন্তু খুব শক্তিশালী এবং জঘন্য মানুষ। তাহলে তো সেই শক্তি যেদিন সবাইকে উচ্ছেদ করতে আসবে, সেদিন এই বস্তি ভেঙে গুড়িয়ে দেবে। না, আমি এমনটা কিছুতেই হতে দেব না। কাকে চাই? আমি রত্না মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কে? পরিচয় দিন। আমি শৈলমা। যাও গিয়ে বলো শৈলমা এসেছেন দেখা করতে। দাঁড়ান। এত বড় সাহস তোমার? আমাকে দাঁড় করিয়ে রাখবে তুমি? তুমি জানো আমি কে? কে তুমি? আমি শৈলমা। আমার কথা জানে না এমন মানুষ খুব কমই আছে। আমি দেবী। দেবী? দেবী হঠাৎ করে আমার কাছে কি কারণে এসেছে? তাই দেবী কি সবে মর্তে পদার্পণ করলো, নাকি বহু যুগ ধরে এই মর্তে লীলা করছিল? শুনেছি আপনি নাকি বয়স কমিয়ে দিতে পারেন। সত্যি সেই ক্ষমতা আছে আপনার? আমি দেবী নই, কিন্তু প্রকৃতির নিয়মকে যে কেউ উল্টো পথে পরিচালিত করতে পারে না, সেটা শুধুমাত্র আমিই পারি। প্রকৃতির নিয়মকে আমি উল্টো পথে পরিচালিত করতে পারি। এত কিছু সে কি শুধু মুখেই পারেন নাকি কাজেও করেন? প্রকৃতির নিয়মকে উল্টো পথে চালানো এ বড় কঠিন কাজ। আপনার নিজের বয়সী বা কতটুকু? এত কঠিন কাজ আপনি পারেন? আমার বয়স যদি তুমি শোনো তাহলে তো তুমি বিশ্বাস করতে পারবে না। তাও বলি, আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ। এসব মুখের কথায় কিছু হবে না। আমার প্রমাণ চাই, প্রমাণ।
করলে তুমি? কি করলে তুমি এটা? তুমি জানো আমাকে আঘাত করার ফল কি হতে পারে? এটা কি করে সম্ভব? আমার কাটার দাগটা মিলিয়ে গেল কি করে? অবিশ্বাস্য ঘটনা। নিমেষের মধ্যে দুটো হাতের মধ্যে এতটা পার্থক্য, এটা কি করে হয়? এমন দুষ্প্রাপ্য জিনিস তো এত সহজে যে পাওয়া যায় না, তার জন্য মূল্য দিতে হবে যথাযথ। তুমি ভাবলে কি করে কোনো মূল্য ছাড়া তুমি এই জিনিস পেয়ে যাবে? মূল্য দেব তো আমি। আপনি যা চাইবেন, যা কিছু চাইবেন, আমি দিতে রাজি আছি, দেব। তোমাদের তো রত্নের ব্যবসা। আপনি দেখছি আমার সব রকম খোঁজ খবর নিয়ে নিয়েছেন। শোনো, আমি রত্ন চাই, মহামূল্যবান রত্ন। রত্নের ওপর না আমার দুর্বলতা। যাও, গিয়ে আগে রত্ন নিয়ে এসো। কিন্তু আমাদের এখন স্টোর বন্ধ। তা তো আমি জানি না। আগে রত্ন, তারপর এটা। এত সহজে কি যৌবন কেনা যায়? যাও, রত্ন আনো। সত্যি বাবা গৌরী, তোমার যে আর কবে বুদ্ধি হবে কে জানে। একটা মেয়ে মানুষ হয়ে তুমি ওই অতগুলো গুন্ডার সাথে লড়তে চলে গেলে। যদি কোনো একটা বিপদ ঘটে যেত তখন কি হতো? ওকে আর কিছু বলা লাগবে না, কারণ বলেও কোনো লাভ নেই। ওর নিজের যেটা ইচ্ছে ও সেটাই করবে। আমি তো এতদিন ধরে ওকে বলে যাচ্ছি, কোনো লাভ হয়েছে? ভুল করে ফেলেছি আমি। আমার সত্যি উচিত হয়নি এভাবে একা একা বিপদে ঝাঁপিয়ে পড়া। কিন্তু আমি যদি সময় নষ্ট করতাম, ওরা ওই বস্তির লোকদের উপর আক্রমণ করতো। আর তোমাকে একা বীরাঙ্গনা হয়ে ওখানে লাফিয়ে পড়তে হলো, আর কেউ এগিয়ে এলো না। আরে বাবা, ওখানে তো বস্তির লোকেরাও। থাক, তোমাকে আর কিছু বলে লাভ নেই, কারণ তোমার কাছে তো কোনো যুক্তি খাটে না। তাই যুক্তি দিয়ে কথা বলেও কোনো তো লাভ নেই। তুমি এভাবে কেন বলছো? একবার ভেবে দেখো। আমি ভেবে দেখেছি গৌরী। ইভেন এটাও আমি বুঝতে পারছি যে তুমি এরপর কি বলবে। তুমি কি বলবে যে তুমি তোমার মায়ের বলে বলিয়ান হয়ে ওদের সাথে লড়েছো, ওই গুন্ডাদের হারিয়েছো, তাই তো? সত্যি গো ডাক্তারবাবু, মা না থাকলে আমি পারতাম না গো। যা করার সব মাই করেছে। গৌরী, তুমি না তাহলে একটা কাজ করো, এবার থেকে তুমি তোমার মায়ের সাথেই থাকো। কারণ আমার কথা, আমার অস্তিত্ব, এটা তোমার কাছে কোনো গুরুত্ব নেই। তাই আমার সাথে আর অকারণ কথা বলে কোনো লাভ নেই। কি বলছো বলো তো তুমি ডাক্তারবাবু? তুমি মায়ের সঙ্গে নিজের তুলনা করছো? গৌরী, একটু থামো না। আর তুমি তো জানো কথায় কথা বাড়ে। এখন চুপ করো, দেখছো তোর মাথা গরম আছে, চেপে যাও। মা, মা, তোমার আর কষ্ট নেই তো? তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি মা, এভাবে কাঁদে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। জানো মা, আমি ঘোমটা কালিমাকে খুব করে বলেছি যাতে তোমার না কোনো ক্ষতি হয়। ডাক্তারবাবু,
তুমি যে নিজেও জানো না মা তোমার ঘরেই রয়েছে, তোমার জীবনের সার হয়ে রয়েছে সে। তার থেকে তুমিও নিজেকে আলাদা করতে পারবে না, আমিও পারবো না। ওরে বাবা, ভাগ্যিস বাবা এখন বাড়িতে নেই। এরকমই একটা সুযোগের সন্ধানে তো আমি ছিলাম। একবার দেখি দেখি। এই তো কত রত্ন। পরে বাবা যাই বলুক না কেন আমাকে কিছু একটা বলে সামনে নিতে হবে, সে পরে দেখা যাবে। আগে তো এই রত্নগুলো আমি নিয়ে ওই রত্নামাকে দিয়ে দিই। আমার যৌবন, আমার রূপ সব কিছু আমি ফিরে পাই। এগুলো আমার এক্ষুনি দরকার, পরেরটা পরে দেখা যাবে। বন্ধু, তুমি কি করছো বন্ধু? কিছু না তো, কাজ। আমি কাজ করছিলাম। বন্ধু, তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তুমি তখন একেবারে অন্যরকম ছিলে। এখন তুমি কেন এরকম হয়ে গেলে বন্ধু? তুমি আমাকে আর সত্যি কথা বলো না। কি বলছো কি তুমি তারা? আমি সত্যি বলি না মানে? আমি তো তোমাকে সবসময় সত্যি কথাই বলি। বন্ধু, তুমি আমায় কথা দাও, তুমি আর কোনো খারাপ কাজ করবে না, মিথ্যে কথা বলবে না, মন্দিরের লোকজনের সামনে শৈলমা সেজে বসবে না। তুমি বলে দেওয়ার কি আমি কি করব না করব? কেন বলবে আমাকে এসব কথা তুমি? কি হলো বন্ধু, চুপ করে আছো কেন? কথা দাও। এই তো কথা দিচ্ছি, তুমি যা বলবে যেরকম বলছো সেরকমই হবে। কিন্তু এখন তুমি যাও এখান থেকে। তারা তুমি যাও, আমি কাজ করব। যাও 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 যাও। তারা কোথায়? তুই মন্দিরে নাকি? আচ্ছা মা, বাবাই কি এখনো তোমার উপর রাগ করে আছে? তোর বাবাইয়ের আমার ওপর রাগ করা ছাড়া আর কোনো কাজ আছে বল? আচ্ছা তুই বল, আমি যদি ওদের না আটকাতাম তাহলে কি হতো? কিন্তু মা, একবার ভেবে দেখো, বাবাই তোমার জন্য চিন্তা করে বলেই তো তোমার উপর রাগ করে। এত চিন্তারই বা কি আছে? আমি কি নিজের খেয়াল রাখতে পারি না?